মরুভূমির কথা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে বিশাল বালুর ঢেউ আর প্রখর রোদ। কিন্তু আপনি কি জানেন সব মরুভূমি গরম নয়? অবাক হলেও সত্যি, অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। কারণ সেখানে সারা বছর খুবই কম বৃষ্টিপাত হয়। যে অঞ্চলে বছরে 250 মিলিমিটারেরও কম বৃষ্টিপাত হয় তাকে মরুভূমি বলা হয়। পানির এত অভাবের কারণে এখানে শুধু বিশেষভাবে অভিযোজিত কিছু উদ্ভিদ ও প্রাণী টিকে থাকতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি হল সাহারা মরুভূমি। এটি উত্তর আফ্রিকা জুড়ে প্রায় 92 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। দিনের বেলায় এখানে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে, আবার রাতে তাপমাত্রা অনেক কমে যায়। কঠিন পরিবেশের মধ্যেও মরুভূমি প্রাণে ভরপুর। উট, ফেনেক শিয়াল, বিভিন্ন প্রজাতির সাপ, বিচ্ছু এবং টিকটিকির মতো প্রাণীরা খুব অল্প পানি ব্যবহার করে বেঁচে থাকার অসাধারণ ক্ষমতা অর্জন করেছে। অন্যদিকে ক্যাকটাসের মতো উদ্ভিদ নিজেদের কাণ্ডে জমিয়ে রাখা পানি এবং কাঁটার সাহায্যে নিজেকে রক্ষা করে। মরুভূমিতে শুধু বালিয়াড়িরাই নয়, রয়েছে পাথুরে পাহাড়, লবণাক্ত সমভূমি এবং সবুজ মরুদ্যান। এই অনন্য প্রাকৃতিক সৌন্দর্য প্রতি বছর অসংখ্য পর্যটক, বিজ্ঞানী এবং আলোকচিত্রীকে আকর্ষণ করে। তবে জলবায়ু পরিবর্তন এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিশ্বের অনেক উর্বর অঞ্চল ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হচ্ছে। এই প্রক্রিয়াকে বলা হয় মরুকরণ। এটি কৃষি জমি, বন্যপ্রাণী এবং কোটি কোটি মানুষের জীবিকার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। মরুভূমি বাইরে থেকে যতই নির্জন মনে হোক না কেন, এটি প্রকৃতির এক অসাধারণ বিস্ময়। এখানকার প্রতিটি প্রাণী ও উদ্ভিদ আমাদের শেখায় পরিবেশ যত কঠিনই হোক, জীবনের পথ খুঁজে নেওয়া সম্ভব। এমন আরও চমকপ্রদ ও জ্ঞানবর্ধক তথ্য জানতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।